الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا حيا قيوما سميعا بصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إلا الذين آمنوا
وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال النبي صلى الله عليه وسلم: ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي، وإن عادت عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح، وكان له خريف في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, হামদ, সানা, তারিফ, গুণগান, সিজদায়ে শুকর, সিজদায়ে সুজুদ মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য। যে মহান রব্বুল ইজ্জত ও জালালের অপার অনুগ্রহে, বিশেষ অনুকম্পায় আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, যে কয়টি আমলে জান্নাতে ঘর নির্মাণ হয়। আমরা গত জুলাই আগস্টে সমসাময়িক প্রেক্ষাপটে অনেক গরম গরম আলোচনা শুনেছি, বা প্রায় আমরা আল্লাহ যেখানে বলেছেন তোমরা আশাহত হবে না, তোমরা সবসময় আমার দয়ার, আমার রহমতের, আমার ক্ষমার প্রত্যাশী হবে। কিন্তু আমাদের আলোচকগণ বর্তমানে মানুষকে মনোরঞ্জন করার জন্য বা মানুষকে খুশি করার জন্য বা যোগের চাহিদা অনুযায়ী ম্যাক্সিমাম আলোচনা হয়ে থাকে মানুষকে আশাহত করা। তো এই প্রেক্ষাপটের ভিত্তিতে আমি চাচ্ছিলাম যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে বলেছেন তোমরা নিরাশ হইও না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভিত্তিতে আজকের আলোচনা আমাদেরকে একটু আশা দেখাবে, যাতে আমরা প্রত্যেকেই এই আশা মনে পোষণ করতে পারি, এই প্রত্যাশা মনে রাখতে পারি যে আমরা প্রত্যেকেই জান্নাতে যাব আমাদের আমলগুলো যদি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হয়। সেটা আমল অল্প হোক বা বেশি হোক, দিনে হোক বা রাত্রে হোক, আমলটা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে করতে পারি আর আল্লাহ যদি কবুল করে নেন, যেহেতু তিনি বলে দিয়েছেন তোমরা নিরাশ হইও না, সেহেতু আমরা আশা করতে পারি যে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে ঘর নির্মাণ হয় এরকম আমল আছে 12টা। কয়টা? 12টা। জানি না আজকে সবগুলো শেষ করতে পারবো কিনা, চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে বলে সবগুলো শেষ করার। আমরা প্রথমে জেনে নিই কি কি আমলে জান্নাতে ঘর নির্মাণ হয়। নাম্বার 1, পায়ের সাথে পা মিলিয়ে সালাতে দাঁড়ালে জান্নাতে ঘর নির্মাণ হয়। নাম্বার 2, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। কোন ব্যক্তির যদি শিশু সন্তান বালিগ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল হামদ নামে জান্নাতে ঘর নির্মাণ করেন। কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য দেখতে বের হয়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘর নির্মাণ করেন। কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশের কালিমা পড়ে, বাজারে প্রবেশের দোয়া পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। কোন ব্যক্তি যদি সূর্য ওঠার পর থেকে নিয়ে নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত 11টা সাড়ে 11টা এই সময়ের ভিত্তিতে 4 রাকাত নফল সালাত পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।
কোন ব্যক্তি যদি দিনে এবং রাত্রি মিলে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করেন। কোন ব্যক্তি যদি হাসি তামাশার ছলে মিথ্যা বলা থেকে বিরত থাকে এবং নিজে সঠিক হওয়ার পরেও ঝগড়া বিবাদ এড়িয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। নাম্বার 9, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। নাম্বার 10, কোন ব্যক্তি যদি দিনের যে কোনো সময় একসাথে সূরা ইখলাস দিনে 10 বার পাঠ করে, সূরা ইখলাস 10 বার পাঠ করে তেলাওয়াত করে, 10 বার সূরা ইখলাসের ফজিলত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এবং কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তিকে খাদ্য খাওয়ায়, তার জন্য আল্লাহ জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ করবেন। কোন ব্যক্তি যদি, নাম্বার 12, কোন ব্যক্তি যদি ওয়াফসুস সালাম, সালামের প্রসার ঘটায়, ব্যাপক হারে সালামের প্রচার করে ছোট বড় চেনা অচেনা সকলকে সালাম দেয়, এর বিনিময় হিসেবে আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ করবেন। এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত আকারে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করি অসুস্থ। 1 নাম্বার, এই বিষয়টা আমাদের সকলের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। 2 রাকাত নফল সালাত আমার আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ, 2 টাকা 5 টাকা দান করা আমার আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটা আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে অধিকাংশ মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বড় উদাসীন, বড় গাফেল। মানে এই 2টা যে নিয়ামত, এটা তারা বুঝতেই চায় না, স্বীকার করতেই চায় না, এবং এটাকে নিয়ামতই মনে করেন, এটা কোনো উদাসীন, গাফেল। 1 নম্বর আসিহা, সুস্থতা। 2 নম্বর আল ফারাগ, অবসর সময়। অবসর সময়কে আমরা কি মূল্যায়ন করি? মনে করেন সারাদিন আমরা সকলে 100% লোক 100% কাজ করি, সারাদিন কাজ করি, কিন্তু সন্ধ্যা 6টা থেকে নিয়ে ঘুমাতে মিনিমাম রাত 11টা বাজে। এই 5 ঘন্টা কি করেন বলেন? এটা অবসর সময় না? এই 5 ঘন্টা কি করি? একবারে হেলায় খেলায় কাটিয়ে দেই, তাই না? এমনি ভাবে দিনে যখনই আমরা 1 মিনিট হোক, 5 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, অবসর সময় পেলেই আমরা সেটা হেলায় খেলায় কাটিয়ে দিই। কিভাবে? খেলা দেখা মানে হেলায় খেলা, নাটক সিনেমা দেখা মানে হেলায় খেলা, গল্প গুজব করা মানে হেলায় খেলায় কাটিয়ে দেওয়া। তো এই যে অবসর সময়, এটা যে নিয়ামত, এটা আমরা স্বীকারই করতে চাই না, বুঝতেই চাই না। আর সুস্থতা, এটা যে কত বড় নিয়ামত। মনে করেন আপনি অসুস্থ হলেন, হোক ক্যান্সার বা এইডস বা কিডনির রোগী বা হার্টের রোগী, নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। মাউন্ট এলিজাবেথ হসপিটালে আপনাকে নিয়ে যাওয়া হলো। পৃথিবী বিখ্যাত ডাক্তার আসলে আপনাকে চিকিৎসা করার জন্য। ডাক্তার এসে আপনাকে 2টা অফার দিল। 1, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনাকে আমৃত্যু এই আইসিইউতে থাকতে হবে, অসুস্থ থাকবেন, বিনিময়ে 100 কোটি টাকা দেওয়া হবে। কত? 100 কোটি, যদি বলে 1000 কোটি, 1000 কোটি টাকা দেওয়া হবে, বিনিময় হিসেবে আপনি যে অসুস্থ হিসেবে মৃত্যু পর্যন্ত আইসিইউতে থাকবেন না। 1 নম্বর অফার। 2 নম্বর অফার, আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, আপনাকে চিকিৎসার মাধ্যমে, আমি এত বড় ডাক্তার, চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হবে। আপনি কোনটা নেবেন? 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা, না সুস্থতা? কোনটা নেবেন ভাই? যদি আইসিইউতে থাকতে হয় 1000 কোটি টাকাতে কি করবো, তাই না? তাহলে আপনি বুঝেন, সুস্থতা 1000 কোটি টাকা দিয়েও কি করা যায় না, কিনা যায় না, মাপা যায় না। এই জন্য যে আমরা যে নিয়ামত ভোগ করি না, রিজিক ভোগ করি না, রিজিকের কিন্তু স্তর আছে। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। সর্বোচ্চ স্তর কি? সুস্থ আছি বলে আমার আশেপাশে এই যে 100 জন লোক আছে। যদি অসুস্থ থাকতাম তাহলে বাড়িতে বেড়ে থাকতাম, ঘরে যে 2-3 জন পরিবারের সদস্য, তারাও আমাকে নিয়ে বিরক্ত থাকতো, তারাও আমাকে নিয়ে
বিরক্ত থাকবে। আশেপাশে 100 জন তো দূরের কথা, আমি সকলেরই অবহেলার পাত্র হয়ে যেতাম। বছরে একদিন বন্ধু বন্ধুকে ফোন দিয়ে খোঁজখবর নেবে, দেখতেও আসবে না। এই জন্য অসুস্থ ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, সে একবার অসহায়, নিঃস্ব নিঃসঙ্গ জীবন যাপন করে। তার পৃথিবীটা একটা ব্যতিক্রম পৃথিবী। আমার আপনার পৃথিবী, বাজারে যাই, কত কিছু দেখি, কত জায়গায়, মানে যেটা মন চাই সেটাই করি। তো অসুস্থ ব্যক্তির জন্য সেটা করা সম্ভব না, তার পৃথিবীটাই উল্টিয়ে গেছে। বলিনা পৃথিবী উল্টিয়ে যায়, তার পৃথিবীটাই উল্টিয়ে গেছে। সে একটা অন্য পৃথিবীতে, অন্য একটা জগতে বসবাস করছে। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 70,000 ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করেন। যে ব্যক্তি দেখতে যায় তার জন্য কত হাজার ফেরেশতা নিয়োগ করেন? 70,000 মালাক নিয়োগ করেন। যদি সে সকালে বের হয়, সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতারা তার জন্য মাগফিরাতের, রহমতের দোয়া করতে থাকে। এবং যদি সন্ধ্যায় বের হয়, সকাল পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য রহমতের, মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। এই যে মসজিদ নির্মাণ করেছেন একজন ইঞ্জিনিয়ার না, বা বাড়ি নির্মাণ করে একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সব সলিড না বেশিরভাগ 2 নাম্বার? 250 বস্তা সিমেন্ট দিলে 50 বস্তা খেয়ে ফেলে না? 5 টন রডের জায়গায় 1 টন খেয়ে ফেলে না? তার মানে কাজটা যতটা মজবুত হওয়ার কথা ততটা মজবুত হয় না। যতই ভালো ইঞ্জিনিয়ার আপনি বানান না কেন, দেখেছেন না তুরস্কের ইঞ্জিনিয়াররা বাংলাদেশের ইঞ্জিনিয়ার থেকে ভালো না? তারপরে বাংলাদেশের মাল বললে আমরা বুঝি ভেজাল আছে, সিমেন্ট হোক, রড হোক, আর ইট হোক, তাই না? বললেই বুঝি ভেজাল আছে। এই হিসাবে আমরা চিন্তা করতে পারি তুরস্কের মালামাল আমাদের থেকে গুণগত দিক দিয়ে ভালো। ভূমিকম্প এসেছে 7.8 মাত্রা, হাজার হাজার বিল্ডিং করে গেছে না? দুনিয়ার ইঞ্জিনিয়াররা বানাইলে আল্লাহর সামনে ভূমিকম্পে টিকতে পারে না। আর এমন এক ইঞ্জিনিয়ার আমার আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। সেই ইঞ্জিনিয়ারটাকে বানাল্লাহু, আল্লাহ বানাবেন। কে বানাবেন? আল্লাহ বানাবেন। যিনি আসমান বানিয়ে বলছেন, তিনি আসমান বানিয়ে বলেছেন। কি বলেছেন? আসমান বানিয়ে বলেছেন সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিয়া ওয়া হুয়া হাসিন ওয়া লাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে মিন ফুতুর, আল্লাহ আসমান এত নিখুঁতভাবে বানিয়েছেন, জমিন এত নিখুঁতভাবে বানিয়েছেন, ভাসমান তারকা গ্রহ নক্ষত্রগুলো এত নিখুঁতভাবে সাজিয়েছেন। সবকিছু আল্লাহ কত নিখুঁতভাবে করেছেন, সেখানে কোন মানুষ কোন খুঁত খুঁজে পাবে না। এত নিখুঁত ইঞ্জিনিয়ার যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। পিলার ছাড়া এই বিশাল আসমান, পিলার ছাড়া যে বিশাল আসমান, এই আসমান এত নিখুঁত ভাবে বানিয়েছেন। সেই নিখুঁত ইঞ্জিনিয়ার, নিখুঁত কারিগর আমার আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি আপনি ঘর বানালে ঘরের মেয়াদ হবে 100 বছর। আমি আপনি ঘর বানালে ঘরে থাকতে পারবো 15-20 বছর। কিন্তু আল্লাহ এমন এক ঘর বানাবেন যেই ঘর 100 বছরের মেয়াদ নয়, অনন্ত অসীম কাল পর্যন্ত, যার শুরু আছে শেষ নাই, যেটা দিনে দিনে পুরাতন হবে না, দিনে দিনে নতুন হবে, এমন এক ঘর তিনি বানিয়ে দিবেন। ওই ঘরের মালিক হবো আমরা ইনশাআল্লাহ। কাজটা কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, কোন ব্যক্তির যদি শিশু সন্তান বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে, হতে পারে সেটা পেটে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, জন্মের আগে বা জন্মের সময়, অথবা 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর বালেগ হওয়ার আগে কোন ব্যক্তির শিশু সন্তান যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন, তোমরা কি আমার বান্দা, আমার বান্দার প্রিয় কলিজার ধনকে ছিনিয়ে নিয়ে এসেছো? তখন তারা বলবে ক্বালু নাআম, হে আল্লাহ, আমরা আপনার বান্দা প্রিয় সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছি।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, ফায়াকুলুনা হামদাকা, আপনার বান্দা শুকরিয়া আদায় করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আপনার শুকরিয়া আদায় করেছে, তার সন্তান নিয়ে আসার পরে শুকরিয়া আদায় করেছে এবং বলেছে আমরা সবাই আল্লাহর জন্য এবং সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো এবং সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। বাইতুল হামদ নামক একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ওই বান্দাকে, যে বান্দার শিশু সন্তান মৃত্যুবরণ করার পরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থেকেছে। আমি আপনি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট নই, বারংবার বলি আর আফসোস করি, কখনো প্রকাশ্যে বলি কখনো অপ্রকাশ্যে মনে মনে বলি যে আল্লাহ মানুষকে কত কিছু দেয়, আমাকে কিছুই দেয় না। আমি অকৃতজ্ঞ। মহিলারা বলে আল্লাহ মানুষকে এত কিছু দেয় আর আমাকে বুঝি আল্লাহ দেখে না। নাউযুবিল্লাহ। আমার সাথে কেন বারবার এমনটা হয়? মানুষ দুনিয়াতে এত এত কিছু করে সাকসেস সফল হয়ে গেল আর আমি ব্যর্থতায় পরিগ্রস্তই হলাম, আল্লাহ আমাকে দেখে না। নাউযুবিল্লাহ। যারা এইগুলো কথা বলবে আর যারা এই কথাগুলো থেকে বিরত থাকবে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি যা আল্লাহ দিয়েছে, রিজিক হিসাবে যা আল্লাহ দিয়েছে, বাড়ি হিসেবে যেটা আমি পেয়েছি রিজিক হিসাবে, বাবা মা হিসেবে যাদেরকে পেয়েছি, সন্তান হিসেবে যাদেরকে পেয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে যেগুলো পেয়েছি, হতে পারে আমার একটা চোখ নেই, হতে পারে আমার একটা হাত নেই, হতে পারে আমার একটা পা নেই, হতে পারে আমার একটা কিডনি অসুস্থ, হতে পারে আমার মাথার ব্রেন একটু দুর্বল, হতে পারে আমি মুখে একটু কথা কম বলতে পারি, যেটাই হোক না কেন আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমি কি সন্তুষ্ট। আর এই পরীক্ষাটা আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন বিপদ দিয়ে করে থাকেন, তার মধ্যে একটা বিপদ হচ্ছে সন্তান নিয়ে নেন। আর ওই সন্তান নিয়ে নেওয়ার সময় এটাও আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে যারা আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা কখনোই ধৈর্যহারা হয়ে যাব। এটা খুব কঠিন পরিস্থিতি। আমরা বলি না বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়, দৃশ্য, বলি না এটা? বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুব কঠিন। এখানে ধৈর্য ধারণ করা, টিকে থাকা, শান্ত থাকা, এটা খুব কঠিন বিষয়। এটা খুব কঠিন বিষয়। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন সন্তানকে নিয়ে জবাই করে দাও, সন্তানকে নিয়ে জবাই করে দাও। তার মানে বাবার জন্য এটা সবচেয়ে কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আগুনে ফেলে দিয়েছেন, এটার থেকেও কঠিন পরীক্ষা সন্তানকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন, এটার থেকেও কঠিন পরীক্ষা কি সন্তানকে জবাই করে দাও। এই জন্য এত কঠিন পরীক্ষা হওয়ার কারণে আল্লাহ কুরবানিটা কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছেন? জারিয়া করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন, যেটা করতেই হবে সকল মুসলিমের কিয়ামত পর্যন্ত। সম্মানিত মাঝে বুঝছিলেন কেন? তাহলে সন্তানের বিপদ আপদে, অসুস্থ হলে, অ্যাক্সিডেন্ট হলে বা মারা গেলে কি করতে হবে? আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। বিনিময় হিসেবে আল্লাহ কি দিবেন? বাইতুল হামদ নামক জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন ব্যক্তি হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকে। সাংবাদিক যারা আছে, কৌতুক যারা করে, নাটক সিনেমা যারা করে, এই হাদিস বলছে তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে না। সবচেয়ে বেশি মিথ্যা, সবচেয়ে বেশি মিথ্যা এদের মাধ্যমে কি হয়? প্রচার হয়, প্রকাশ হয়। এদের কাছ থেকে মূলত আমরা মিথ্যা বলা শিখি। আমি আপনি যে দুই একটা বলি না যে তা, তাই না? আমরা এগুলো শিখছি কাদের কাছ থেকে? এদের কাছ থেকে। এরা যেটা করে, আপনাকে যে হাসাচ্ছে, নাটক করে, এটা কি সত্য না মিথ্যা? কৌতুক করে যে হাসাচ্ছে, সত্য না মিথ্যা?
সব মিথ্যা। আর সাংবাদিকরা তো দেখানোই একবার জাজ্জলিমান সত্যরে মিথ্যা বানাচ্ছে আর মিথ্যাটাকে সত্য বানাচ্ছে। হলুদ সাংবাদিকে ভরে গেছে না, এই হচ্ছে অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকবো, যে প্রাসাদটি আল্লাহ ওই ব্যক্তির জন্য বানিয়েছেন যে ব্যক্তি হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলা থেকে বিরত থাকে। হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলা থেকে বিরত থাকে। মানুষকে হাসাবে মানে এখানে কোনো লাভ লস নাই, হাসবে, আনন্দ দিবে, একটু এন্টারটেইনমেন্ট দিবে, একটু বিনোদন দিবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এন্টারটেইনমেন্ট দেওয়া থেকেও যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকবে তার জন্য মাঝখানে প্রাসাদে একটা ঘরের সামনে আমি দাঁড়িয়ে থাকবো ওই ব্যক্তির জন্য, যেটা আল্লাহ বানিয়েছেন তার জন্য। তাহলে হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, যেটা আমরা প্রতি খুতবায় সমস্ত খতিব সাহেব বলে থাকেন, সূরা আহজাবের এই ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে, কথা বলার সময় তোমরা সর্বদাই সত্য এবং সঠিক কথা বলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ গুলো সম্পর্কে সংবাদ দিব না? সাহাবীগণ বললেন, ক্বালু না, অবশ্যই। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য অন্যায় আচরণ করা। তিন নম্বর কবিরা গুনাহ হচ্ছে আলা ওয়াকুলুজ জুর, মিথ্যা বলা, মিথ্যা কথা বলা পৃথিবীর ৩ নম্বর বড় পাপ। মানুষ হত্যা করার চেয়ে বড় পাপ, মাদক সেবন করার চেয়ে বড় অপরাধ, অন্যান্য বড় অপরাধগুলোর চেয়ে বড় অপরাধ হচ্ছে মিথ্যা বলা। আর আমরা হর হামেশাই মিথ্যা বলে থাকি, প্রয়োজনও বলি, অপ্রয়োজনেও বলি, ইচ্ছায়ও বলি, অনিচ্ছায়ও বলি, মানুষকে হাসানোর কারণেও বলি, মিথ্যাই বলি। যেন মিথ্যাই আমাদের নিত্যদিনের সঙ্গী, যেন মিথ্যাই এখন আমাদের শরীরের পোশাক হিসাবে আবির্ভূত হয়েছে। এই মিথ্যা থেকে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করে দিবেন। থাকবো তো ইনশাআল্লাহ মিথ্যা বলা থেকে বিরত। এরপরে ৪ নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিক হওয়ার পরেও, যে ব্যক্তি ন্যায্য হওয়ার পরেও, যে ব্যক্তি সঠিক হওয়ার পরেও, ন্যায়ের পক্ষে থাকার পরেও, ন্যায্য থাকার পরেও তর্কে জড়ায় না, তর্ক এড়িয়ে চলে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলে, ওই ব্যক্তির জন্য ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। আজকে আমাকে যদি হাসির ছলে একটা কথা বলে, আমি তাকে মুখ বাঁকা করে বলি, আমাকে কেউ যদি মুখ বাঁকা করে বলে, আমি তাকে ধমক দিয়ে বলি, আমাকে কেউ যদি ধমক দিয়ে বলে, আমি তাকে গালি দিয়ে বলি, আমাকে কেউ যদি গালি দিয়ে বলে, আমি তাকে হাত দিয়ে বলি, আমাকে কেউ যদি হাত দিয়ে বলে, আমি তাকে লাঠি দিয়ে বলি, আমাকে কেউ যদি লাঠি দিয়ে বলে, আমি তাকে অস্ত্র দিয়ে বলি। আমরা তর্ক করতে চাই এবং তর্ক করে ঝগড়া করে জিততে চাই, এই মনোমানসিকতা নিয়ে আমরা আজকে সমাজে চলি। কে কাকে দুর্বল করে, কে কার উপরে ডমিনেট করবে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা সমাজে চলছি। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, যেখানে ইসলাম চায় প্রত্যেকটা মানুষ মিলে মিশে, প্রত্যেকটা মানুষ মানবিক মূল্যবোধ নিয়ে, প্রত্যেকটা মানুষের মানবাধিকার
ঠিক রেখে সমাজে চলবে। কেউ যেন কারো মানবাধিকার লঙ্ঘন না করে, কেউ যেন কারো উপরে ডমিনেট না করে, মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, মানুষের মধ্যে যেন শ্রেণীবিন্যাস না থাকে, সকল মানুষ সমান হয়ে সমাজে চলবে। কে বড় কে ধনী, এই ভেদাভেদ সমাজ থেকে উঠে যাবে। এটাই ইসলামের চাওয়া। কিন্তু আজকে আমি আপনি বড় হচ্ছি, আমি আপনি সমাজে চলছি জয়ী হওয়ার জন্য, বড়ত্ব দেখানোর জন্য, আরেকজনকে দুর্বল করার জন্য, নিজে আরেকজনের উপর ডমিনেট করার জন্য এই চিন্তা চেতনা লালন করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিক হওয়ার পরেও ঝগড়া থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ কোরআনে বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে 15 বৈশিষ্ট্য বলেছেন। তার প্রথম দিকের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহেলরা যখন তোমার সাথে তর্ক করতে আসবে, মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসবে, তার মানে যারা ঝগড়া করে, যারা তর্ক করে, আল্লাহ তাদেরকে কি বলেছেন? মূর্খ বলেছেন, জাহেল বলেছেন। ভাই, আপনাকে যদি মূর্খ বলদ বলি, মানবেন? হ্যাঁ, একজন আছেন মূর্খ যদি বলি, বলদ যদি বলি, জাহেল যদি বলি, মানবেন? এটা আছেন দু একজন, কেউ মানবো না, সবাইকে নেই, সবাই ভালো ভদ্র জেন্টলম্যান, তাই না? কিন্তু আল্লাহ বলেছেন যারা তর্ক করে তারা হচ্ছে জাহেল, মূর্খ। সে মাস্টার্স পাস হতে পারে, সে সচিব হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সরকারি বড় বিচার হতে পারে, সভাপতি সেক্রেটারি হতে পারে, যে কেউ হতে পারে। সে যদি তর্ক করে, আল্লাহ তাকে বলেছেন মূর্খ, জাহেল। আল্লাহ তাকে কি বলেছেন? মূর্খ বলেছেন, জাহেল বলেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন জ্ঞানীকে, আল্লাহ বলেন ক্বালু সালামা, যে তর্ক এড়িয়ে চলে, ঝগড়া এড়িয়ে চলে, সে যেন বলে ক্বালু সালামা, আমি তর্কতে নাই, আমি ঝগড়াতে না। বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি তর্ক এড়িয়ে চলবে, বানাল্লাহু লাহু বাইতান ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানাবেন। কোথায় ঘর বানাবেন? জান্নাতের মাঝখানে ঘর বানাবেন। প্রয়োজন আছে তো? প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? ঝগড়া এড়িয়ে চলতে হবে, ঝগড়া জড়ানো যাবে না। 4 নাম্বার গেল। নাম্বার 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সম্পর্ক ছিন্ন করতে হবে, ঘৃণা করতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে কিছু দিতে হবে, কোন নিজের টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করতে হবে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ওমানা আলিল্লাহ, ব্যয় করা থেকে বিরত থাকতে হবে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তির মধ্যে এই 4টা বৈশিষ্ট্য থাকবে, সে হচ্ছে একজন পূর্ণ ঈমানদার। অন্য এক হাদিসে, সহিহ বুখারী মুসলিমের প্রথম দিকের একটা হাদিস, ঈমান অধ্যায়ের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কোন ব্যক্তি যদি ঈমানের স্বাদ পেতে চায়, ভাই, ইলিশ মাছের লেজে এক স্বাদ, মাথায় আরেক স্বাদ, মাঝখানের পিছে এক স্বাদ, ডিমে আরেক স্বাদ, গরুর গোশতের এক স্বাদ, মুরগির গোশতের এক স্বাদ, খাসির গোশতের আরেক স্বাদ, রুই মাছের এক স্বাদ, তেলাপিয়া মাছের আরেক স্বাদ, পাঙ্গাস মাছের আরেক স্বাদ, আপেলের এক স্বাদ, কমলা বেদানার আরেক স্বাদ। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। আমাদের জিহ্বায় বলে দেয় কোনটা কি, তাই না? এগুলোর স্বাদ যেমন ভাবে আমরা আস্বাদন করি না, আস্বাদন না করলে বুঝবো কি আমি কি খাই? আপনি যদি নাই বুঝতে পারেন যে কি খাচ্ছেন, তাহলে সেটার নাম নির্ধারণ করতে পারবেন? হ্যাঁ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব জিনিসের যেমন স্বাদ আছে, ঈমানেরও স্বাদ আছে। একজন মানুষ যদি ঈমানের স্বাদ আস্বাদন করতে চায়, ঈমানের স্বাদ পেতে চায়, তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রাসূলকে।
আপনার নেতার থেকে বেশি ভালোবাসতে হবে, আপনার দলের থেকে বেশি ভালোবাসতে হবে, হোক সেটা আওয়ামী লীগ বা বিএনপি, শেখ হাসিনা বা খালেদা, যেই হোক না কেন, এদের থেকে, আপনার শায়েখ থেকে হোক ধর্মীয় নেতা বা দুনিয়াবী নেতা, প্রত্যেক কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। তাকে আল্লাহ তার রাসূলকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে সবকিছুর চেয়ে। দুই নাম্বার, কোন ব্যক্তিকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকুযিফা ফিন নার। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনকে তোমরা যেমন ভাবে ভয় করে থাকো, অপছন্দ করে থাকো, আগুনকে যেমন ভাবে ভয় করে থাকো, অপছন্দ করে থাকো, কুফরিতে নিমজ্জিত হওয়া, জড়িত হওয়াকে তোমরা ঠিক ততটাই ভয় করবে, যতটা ভয় করে থাকা আগুনকে। শহীদ মিনারে ফুল দেওয়া থেকে বিরত থাকতে হবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকতে হবে, নেতার সামনে মাথা ঝুঁকানো থেকে বিরত থাকতে হবে, বৈশ্বিক দিবস পালন থেকে বিরত থাকতে হবে, দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড করলে আল্লাহর সাথে শিরিক হয় ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, ততটাই ভয় করতে হবে কর্মকাণ্ডকে যতটা ভয় করে থাকি আগুনকে কেউ ভালোবাসে, আগুনকে কেউ পছন্দ করে না। আপনার ঘরে সব আছে, সবগুলোই আপনি পছন্দ করেন, ঘরে যে গ্যাস আছে, আগুন আছে, সেটাকে কিন্তু পছন্দ করেন না, ভালোবাসেন না, করেন? কেননা এটা যে কোনো সময় আপনার জীবন কেড়ে নিতে পারে। লাঠি দিয়ে বাড়ি দিলে কেমন আঘাত, পুরো শরীর লাঠি দিয়ে বাইরে এলে যতটা আঘাত লাগবে, শরীরের একটা আঙ্গুল একটা মোমের নিচে পুড়ে গেলে তার থেকেও বেশি কষ্ট লাগবে, তাই না? আগুন খুব মারাত্মক জিনিস, এটা ভালোবাসা পছন্দ করার প্রশ্নই আসে না। আল্লাহর নবী বলেছেন, আগুনকে যেমন ভয় করো, কুফরি কাজকে, শিরকি কর্মকাণ্ডকে ওরকম ভয় করতে হবে। আমাদের অনেক মানুষ আছে এই কথাগুলো বলতে বলতে আমি ব্যক্তিগতভাবে অস্থির হয়ে গেছি, যে কি আমরা আহলে হাদিস সালাফি প্রায় সমাজে দেখি মসজিদে মুনাজাত করি না, যখন জিয়াউর রহমানের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী আসে সেখানে দলীয় কাজে গিয়ে হাত তুলে মুনাজাত করি, যখন শেখ হাসিনার কোনো অনুষ্ঠান আসে সেখানে গিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মুনাজাত করি। তার মানে তারা ধর্মটাকে একভাবে নিয়েছে। এইগুলো কাজকে ঘৃণা করতে হবে, ভয় করতে হবে, যেমন ভাবে আগুনকে ঘৃণা করি, ভয় করি। আর এই 3টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ওই ব্যক্তি কি পাবে? ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ পান না বলে তো ইবাদত কি লাগে না, মজা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম তার রবকে বলে, হে রব, আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, এটা আমি দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম বলে ক্বালু বালা, অবশ্যই আমি বিশ্বাস করি। ক্বালা ওয়ালাম তুমিন, আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলে ক্বালু বালা, অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন قال رب اجعلها, যে আল্লাহ বলেন فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। তুমি 4টা পাখি নাও এবং সেগুলোকে কেটে কুচি করে একসাথে করে মিশিয়ে 4টা পটলা 4টা পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসার পরে সেগুলোকে নাম ধরে ডাকো, দেখবা সেগুলো চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার ঈমানের স্বাদ নিয়েছিলেন। আর আমাদের নবী আমরা কিভাবে ঈমানের স্বাদ নিব সেটা বলে দিলেন, যে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। 2 নম্বর, একজনকে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার জন্য না, আওয়ামী লীগ বিএনপির জন্য না। আওয়ামী লীগ করে বলে সে আপনার ভাই, বিএনপির মাথায় বাড়ি দিবেন, বিএনপি করে বলে হে সে আপনার ভাই, আওয়ামী লীগের মাথায় বাড়ি দিবেন, এটা না। ভালোবাসতে হবে তুমি মুসলিম, সেও মুসলিম। আজকে দেখেন না মুম্বাইয়ের স্লোগান, তোমার আমার সম্পর্ক লা ইলাহা তেরা মেরা রিশতা কিয়া, যে তোমার আমার সম্পর্ক কি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। মুম্বাইয়ের স্লোগান কি ছিল গত কয়েকদিন যাবত? যে তোমার আমার পরিচয় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু নয়। তার মানে আমরা মুসলিম। নবী বলেন মুসলিম হচ্ছে একটা দেহের ন্যায়,
দেহের কোন একটা অঙ্গ আঘাত পেলে যেমনি ভাবে পুরোটা দেহ আঘাত প্রাপ্ত হয়, ইজিস্তাকা আইনুন ইজিস্তাকা রাসুহু ইজিস্তাকা রাস ইজিস্তাকা আইনুন ইজিস্তাকা কুল্লুহু, শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা পেলে আঘাত পেলে যেমনি ভাবে পুরোটা দেহ আঘাত প্রাপ্ত হয়, পৃথিবীর কোন একটা প্রান্তে কোন মুসলিম আঘাত পেলে ওই আঘাতটাও পুরো পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাত পাবে, অনুভব করবে। এটার নাম মুসলিম। তার মানে ভালোবাসা এটা শুধু হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। আওয়ামী লীগ বিএনপির ভিত্তিতে কোনো সম্পর্ক আমরা চাই না, কোন সম্পর্ক আমরা চাই না। এগুলোর কারণে আজকে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়ার ফলেও আজকে মুসলিমরা নানান ভাবে নানান দলে বিভক্ত। এক মুসলিম আরেক মুসলিমকে মারার জন্য প্রস্তুত থাকে, এক মুসলিম আরেক মুসলিমকে মারার জন্য উৎপেতে থাকে, শুধুমাত্র এই দলাদলের জন্য। আমরা এগুলো চাই না। আমাদের পরিচয় মিশ্রত মুসলিম, এই মুসলিমের ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। আমরা এই মুসলিমের ভিত্তিতে একে অপরকে ভালোবাসবো। আর যারা ইসলামের ভিত্তিতে একে অপরকে ভালোবাসবে, আল্লাহ নবী বলেছেন তার জন্য জান্নাতের মাঝখানে ঘর আল্লাহ বানিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? 5 নাম্বার বললাম, সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, 12টা কবে বলবো। তারপরে নাম্বার 6, যে ব্যক্তি বাজারে যায়, বাজারে গিয়ে বলে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারি তো সবাই? পারি তো সবাই? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালিমা যে ব্যক্তি বাজারে গিয়ে বলবে তার জন্য 4টা ফজিলত। কয়টা? 4টা ফজিলত মনে রাখবেন। যে ব্যক্তি বাজারে গিয়ে এই কালিমা পড়বে, আল্লাহ নবী বলেন তার আমল নামায় 10 লক্ষ নেকি দেওয়া হবে। কয় লক্ষ? 10 লক্ষ। এক নেকিতে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে। একটা নেকির কত দাম, কত মূল্য, সেখানে আপনার আমল নামায় নেকি দেওয়া হবে কত? 10 লক্ষ। এটা নিয়ে আরো আলোচনা করা যায়, সেখানে আমি যাচ্ছি না, সময় শেষ। তো 1 নাম্বার 10 লক্ষ নেকি দেওয়া হয়। 2 নাম্বার নিজের আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দেন। কয় লক্ষ গুনাহ মাফ করে দেন? 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন। 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন। এটা হচ্ছে স্থায়ী মর্যাদা, এটা হচ্ছে স্থায়ী মর্যাদা। এটা টাকার মর্যাদা নয়, এটা ক্ষমতার মর্যাদা নয়। ক্ষমতায় মন্ত্রী ছিল, সম্মান ছিল, এখন মন্ত্রিত্ব চলে গেছে কিল ঘুষি ইট এবং ডিমের থেরাপি পেয়েছে, তাই না? কিন্তু এই আমল করলে আল্লাহ এমন মর্যাদা দিবেন যেটা ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়, টাকার সাথে সম্পৃক্ত নয়, যেই মর্যাদা স্থায়ী, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তিনি বৃদ্ধি করে দিবেন। পৃথিবীর মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিবেন, মানুষ আপনাকে সম্মান করবে যদি আপনি বাজারে গিয়ে এই কালিমা পড়েন। 4 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। তাহলে বাজারে গিয়ে পড়বো তো এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমা পড়লে 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে দিবেন। 6 নাম্বার। 7 নাম্বার, যে ব্যক্তি সূর্য ওঠার পর থেকে নিয়ে ওই জোহরের আগ পর্যন্ত, জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত, যেটাকে আমরা সালাতুদ দুহা বলি বা চাশতের সালাত বলি বা সালাতুল আওয়াবিন যেই নামেই বলি না কেন, এই মধ্যবর্তী সময়ে যে ব্যক্তি 4 রাকাত নফল সালাত পড়বে 2 সালামে, কয় সালামে? 2 রাকাত করে, 2 রাকাত পরে সালাম ফিরাবে, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবে। যে ব্যক্তি এইভাবে 4 রাকাত নামাজ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলের ফজিলত হিসেবে আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে ঘর দিবেন। সুবহানাল্লাহ। দরকার আছে তো ইনশাআল্লাহ। এই আমলটা আমরা অনেকেই করি না, কিছু লোক করি, আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর গেল নাকি? নাম্বার 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে এবং রাতে, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাতান 12 রাকাত সালাত পড়বে। কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাতাইন
12 রাকাত সালাত পড়বে যে ব্যক্তি দিনে এবং রাতে মিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। 12 রাকাত সালাত কোনটা কোনটা নবী হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, জোহরের সালাতের আগে 4 রাকাত, জোহরের সালাতের পরে 2 রাকাত হলো কত? 6 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত হলো কত? 8 রাকাত। এশারের পরে 2 রাকাত হলো 10 রাকাত। ফজরের আগে 2 রাকাত হলো 12 রাকাত। যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা প্রতিদিন পড়বে, আল্লাহ তার জন্য বিনিময় হিসেবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। আমরা অনেকে ফরজ করে যাইগা, সুন্নাত পড়ি না, এমনটা হয় না? যদি আপনি পড়েন, শত ব্যস্ততার পরেও যদি আপনি সুন্নাত গুলো পড়েন, বিনিময় হিসেবে আল্লাহ কি দিবেন? জান্নাতে ঘর দিবেন। বিস্তারিত আলোচনা করা যায়, সময় শেষ। নাম্বার 9, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? 10 বার সূরা ইখলাস পড়বে। ফজিলত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। আমরা সূরা ইখলাস 3 বার পাঠের ফজিলত জানি, যে একবার পড়লে কোরআনের 1/3 সমান নেকি হয়, 3 বার পড়লে পুরো কোরআন পড়ার সমান নেকি পাওয়া যায়। এই ফজিলত আমরা জানি, কিন্তু এই ফজিলত জেনে নেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, বিনিময় হিসাবে, ফজিলত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। একবারে ধীরস্থির ভাবে যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, 2 মিনিট সময় আপনি ব্যয় করবেন সূরা ইখলাসের পিছনে, বিনিময় হিসেবে 2 মিনিট সময়ের বিনিময় হিসেবে আল্লাহ কি দিবেন? জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবারে কি করে দিবেন? ভাই, এমপি সাহেব যদি আপনাকে ঘর দেয়, এমপি সাহেব এসে নিজে হাতে বানিয়ে দিবে? নিজে বানিয়ে দিবে? কিন্তু আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কি করবেন? প্রতিবার বলা হয়েছে বানাল্লাহ, বানাল্লাহ, আল্লাহ বানাবেন। কে বানাবেন? আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কত মর্যাদা, কত ফজিলত। তাহলে সূরা ইখলাসের আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন কোনোদিন মিস না হয়, কোনোদিন মিস না হয়। নাম্বার 10, যেটা 1 নম্বরে ছিল, সেটা হচ্ছে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। আজকে আমাদের দেশে বলতে পারি 90% মসজিদে এই আমলটা হয় না। কিসের ভিত্তিতে হয় না, কোন যুক্তিতে হয় না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বুঝে আসে না। আমি আশাহত হই, আমি আফসোস করি, আমি সংক্ষুব্ধ হই, আমার কাছে এটা খুব কষ্ট লাগে, আফসোস লাগে, আমি মর্মাহত হই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহতে আছে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে আছে, মুসান্নাফ আবি শাইবাতে আছে, অনেক অসংখ্য, মুআত্তা মালিক আছে, মুসনাদ আহমদে আছে, মুসনাদ বাজ্জারে আছে, অসংখ্য হাদিসের কিতাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর হাদিস আছে। বিখ্যাত সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যখন সালাত পড়তেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত পড়তেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পায়ের সাথে পা মিলিয়ে সালাত পড়বে, আল্লাহ তাদের অন্তর থেকে মতানৈক্য দূর করে দিবেন। তাদের অন্তর থেকে কি দূর করে দিবেন? মতানৈক্য, মতভেদ দূর করে দিবেন, তাদেরকে মিল করে দিবেন। তাদের মধ্যে মিল মহব্বতে তারা সমাজে চলাফেরা করবে, মতানৈক্য থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, তারা সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজে চলবে। আজকে দেখেন না, চরমনাই ঐক্যের স্লোগান দেয়, হেফাজত ঐক্যের স্লোগান দেয়, জামাত ইসলাম ঐক্যের স্লোগান দেয়, আওয়ামী লীগ বিএনপি ঐক্যের স্লোগান দেয়, কিন্তু ঐক্য হয় না। সকলের মধ্যে মতানৈক্য, ভেদাভেদে ভরপুর। ঐক্য কখনো সম্ভব নয় যতক্ষণ না মানুষ কোরআন এবং সুন্নাহর কাছে, সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্ত সমাজে ঐক্য আসবে না। ঐক্যান্ত হলে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করলে অটোমেটিক ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ অনৈক্য দূর করে দিবেন এবং
যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত করবে, ফজিলত হিসেবে, বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। যারা আমল করে না তার একটা ফজিলত দেখান, যে পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ালে, পায়ের সাথে পা মিলানো ছাড়া দাঁড়ালে জান্নাতে 10টা ঘর পাওয়া যাবে। তাহলে আমরা একটা ঘরের বিনিময় না, 10টা ঘরের বিনিময় হিসেবে আজকে থেকে পা ছাড়া দাঁড়াবো, লাগাবো না, পা হয়ে পা ভাগ করে দাঁড়াবো বিনিময় হিসেবে, যে 10টা ঘর পাওয়া যাবে। আছে এমন হাদিস? কোন ফজিলতের হাদিস আছে যে ফজিলত বলে যে পায়ের সাথে পা না মিলালে অনেক অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে, এমন একটা হাদিস আছে? নাই, কোন হাদিস নাই। অথচ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে নবী বলেছেন জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দিবেন। তাহলে আমরা কোনটা করব? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। 11 নাম্বার, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিষয়ের উপরে একটা জুমার আলোচনা দরকার। প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা আলোচনা হতে পারে 1-1.5 ঘন্টা। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আমরা সবাই শুনি এবং দান করি মসজিদে, যে কি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এটা শুনেছি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি পাখির চড়ুই পাখির বাসা সমপরিমাণ একটা মসজিদ বানাবে। কিসের সমপরিমাণ? চড়ুই পাখির বাসা। আমি বর্তমানে ধরে নিতে পারি একটা ইটের এক অংশ, একটা পুরো ইট না, এটা পুরো একটা ইটের একটা অংশ, তো চড়ুই পাখির বাসা, তাই না? 3 ভাগের 1 ভাগ। তার মানে এক ইটের 1/3 সমান ইটও যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে, মসজিদ নির্মাণে সে অবদান রাখে, এই 3 ভাগের 1 ভাগ ইট মসজিদে দেওয়ার কারণে আল্লাহ বিনিময় হিসেবে তার জন্য জান্নাতে ঘর বানাবেন। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চড়ুই পাখির বাসা সমপরিমাণ একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য কি করবেন? জান্নাতে ঘর বানাবেন। আরেক হাদিসে বলা হয়েছে, তিরমিজিতে, আবু দাউদে আসছে, গুই সাপের ডিম পাড়ার বাসা। গুই সাপের বাসা নয়, গুই সাপ কিন্তু নিজে থাকার জন্য বড় বাসা বানায় না, শুধু ডিম পাড়ার জন্য একটা গর্ত করে। ওই গুই সাপের ডিম পাড়ার সমপরিমাণ জায়গার বাসা সমপরিমাণ একটা মসজিদ কোনো ব্যক্তি যদি বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কিন্তু এই মসজিদ কারা আবাদ করবে? মসজিদ বানিয়ে আল্লাহ বলে দিলেন সূরা তাওবা 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে তারাই কেবলমাত্র মসজিদ আবাদ করতে পারবে। মসজিদ আবাদ করতে পারবে 1 নম্বর, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, পূর্ণ ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করতে হবে। নিজে পড়বে, স্ত্রী পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, পুত্রবধূ পড়বে, পরিবারের সকল সদস্য যখন সালাত পড়বে, এটাকে বলে সালাত প্রতিষ্ঠা। যখন সালাত প্রতিষ্ঠা করতে পারবে, ওই ব্যক্তি মসজিদ আবাদ করতে পারবে, মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। 3 নম্বর, ওয়াতুজ যাকাত, যে ব্যক্তি বছর শেষে নিসাব পরিমাণ সম্পত্তি হিসাব করে, পাই টু পাই পঙ্কুরূপে হিসাব করে বছর শেষে নিসাব পরিমাণ সম্পত্তির যাকাত প্রদান করে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। যাকাত আসে বছরে 5 লাখ, দেয় 2 লাখ, ওই ব্যক্তি মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। বুঝতে পেরেছেন? 4 নম্বরটা খুব মারাত্মক, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। খতিব সব খুতবা দিবে, আপনি এসে বললেন আমি তো বিএনপি করি, উপর থেকে নির্দেশ এসেছে যে আজকে এই বিষয়টা বলা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, হক কথা বলতে গিয়ে কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার উপরের কোন টেলিফোন, উপরের কোন ব্যক্তিকে নয়। উপরে কোন টেলিফোন, উপরে কোন ব্যক্তিকে নয়। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি এই হিম্মত মনে রাখে যে আমি মসজিদের দায়িত্ব পালন করব, ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে পূর্ণ স্বাধীনতা দেব কোরআন এবং হাদিস পড়ার, তারা যতক্ষণ কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক এবং সঠিক যুক্তি ভিত্তিক বক্তব্য দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইমাম এবং খতিবের সাথে আছি, এমন হিম্মত যে ব্যক্তি রাখে, ওই ব্যক্তি কেবলমাত্র মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। আর যে ব্যক্তি এই হিম্মত রাখে না, উপরে টেলিফোনে খতিবদেরকে কি করতে পারে? খতিবদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ইমামদের
নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ইমামদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে, খতিবদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মসজিদের দায়িত্ব পালন করা। আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। এরপরের বিষয়টা লাস্টেটা বলে দিচ্ছি শুধু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। যারা সালামের প্রচলন ঘটায়, ব্যাপক হারে সালাম দেয়, যাকে চিনে যাকে চিনে না, ছোট বড় ধনী গরিব সবাইকে যারা সালাম দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ। রিকশার উপরে মেম্বার সব বসা, তাকে সালাম দিলেন। রিকশা যিনি চালাচ্ছেন, রিকশা চালক, তাকে কোনোদিন আপনি সালাম দেন না। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেন, এই বৈষম্যের বিরুদ্ধে কবে আন্দোলন করবেন আপনি? বৈষম্য না। রিকশাওয়ালাকে সালাম দেন, কয়জন আছেন এখানে? রিকশাওয়ালাকে সালাম দিবেন, মুসিকে সালাম দিবেন, যতক্ষণ তার পরিচয় মুসলিম। সালাম আপনাকে দিতে হবে, সবাইকে সালাম দিতে হবে। যাকে চিনেন তাকে সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবেন। সালামের প্রচলন যখন আপনি ঘটাতে পারবেন, নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আজকের যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمرنا اعداء الدين. اللهم انصر من نصر دين محمد، اللهم انصر من نصر دين محمد، ربنا ولا تجعلنا منهم. يا